আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে আমলটা নিয়ে আসছি তা হচ্ছে সূরা ইয়াসিনের একটি আয়াতের আমল। সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই যে আয়াতটা আছে এটা সম্ভবত যাই হোক আয়াত নাম্বারটা ভুলে যাচ্ছি আমি, তবে এটা সূরা ইয়াসিনের আয়াত। কথা বুঝতে পারলেন? তো এই সূরা ইয়াসিনের আয়াত সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই আয়াতের প্রায় শত শত আমল রয়েছে। ঠিক আছে, তো এই শত শত আমল রয়েছে, সেই আমলের মধ্যে অন্যতম একটি আমল এবং বিভিন্ন আমল রয়েছে। এই আমলের মাধ্যমে আমি আপনাদেরকে হাজিরা দেখার প্রসেস বলে দেব। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পরিপূর্ণ বিষয়বস্তু জানতে পারবেন ইনশাল্লাহ। আমি বই ঘাঁটতেছিলাম, তো ঘাঁটতে ঘাঁটতে আমার সামনে এই আয়াতটা আসলো। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই আমি। তবে এখানে বিশেষ কোনো একটা রোগের ক্ষেত্রে এই আয়াতের কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন নিয়ম রয়েছে। তো কেতাবের নিয়ম আর উস্তাদের নিয়মের মধ্যে আসমান জমিনের তফাৎ থাকে, এই জিনিসটা অনেকেই জানে, আবার অনেকে মানতে চায় না। কথা বুঝতে পারলেন? সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে দেখেন এখানে আবার উল্লেখ করেছে সালামুন কওলাম মির রাব্বির রহিম, ওখানে মির, মিম রজের মির, কিন্তু এখানে মের করে দিয়েছে। তো যাই হোক, এখানে ভাষার উল্লেখ অনেক ব্যাপার থাকে। তো এই আয়াতের আমল আপনাদের মাঝে আমি তুলে ধরবো, যেটার মাধ্যমে আপনারা হাজিরা করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করি, আগিয়ে নিয়ে যাই। এবার ভিডিওটা আগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মূলত আমি ভালো মন্দ, অতি মন্দ, অতি মন্দ, আবার অতি ভালো ভিডিও নিয়ে কিন্তু ভিডিও বানাই। আমার কথাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। অনেকেই আমার বিদ্যা সম্পর্কে অবগত হয়েছে, অনেকেই আবার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, আজকের যে আমলটা দিতে চলেছি বা আপনারা পেতে চলেছেন, এটার জন্য আপনাদের কিন্তু একান্তই গুরুর থাকাটা জরুরি। বুঝতে পারছেন? এই যে আপনাদের সামনে একটা আমি কিছু জিনিস তুলে ধরলাম, এটা অনেকে চেনে। এটা হচ্ছে মূলত কস্তুরী। ঠিক আছে, এই যে অনেক রকমের ব্র্যান্ড পাওয়া যায়, এটা হচ্ছে কস্তুরী। এই আমলের জন্য এই কস্তুরীটার খুব প্রয়োজন। কথা বুঝতে পারলেন? শুধু একটাই উপাদান আপনাদের মাঝে আমি বললাম, বিস্তারিত উপাদান নির্দিষ্ট গুরুর নির্দিষ্ট নিয়মে নির্দিষ্টভাবে থাকে। এই সালামুন কওলাম মির রাব্বির রহিম, এটা দিয়ে কস্তুরী, জাইতুনের তেল যেটাকে অলিভ অয়েল বলি, সেই অলিভ অয়েল এবং মাটির তৈরি যে পেয়ালা থাকে, সেই পেয়ালার মধ্যে এমনকি সরাসরি বহুত রকমের আমল নিয়ম রয়েছে। তো আমি তো সবগুলো একটা ভিডিওর মাধ্যমে বা আপনাদের মাঝে কিন্তু বুঝিয়ে শেষ করতে পারবো এমনটা না। তো প্রথমত গাইডলাইন্সকে দিলাম, অবশ্যই আপনারা গুরুর দ্বারস্থ হয়ে এই আমলটা করতে যাবেন, নচেত নিজ দায়িত্বে করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমলের মধ্যে ভালো মন্দ বিষয় রয়েছে। আমল শুরু করার মোটামুটি প্রথম দিন থেকে অনেকের হয়, অনেকের ক্ষেত্রে 3 দিন থেকে 3 দিনের পর থেকে শুরু হয় সমস্যাটা। পুরো শরীর ভারী হয়ে যাওয়া, মাথায় চক্কর আসা, সারাক্ষণ অসুস্থতা বোধ মনে করা, এবং আমলের যখন মধ্যম সময় চলে আসবে পুরো শরীরে জ্বর, বিভিন্ন রকমের সিমটম কিন্তু আসবে। এই আমলটার তাসিরটা এরকম
আর এর যে নিয়মটা আমি বলতে যাচ্ছি, নিয়মটা খুবই সহজ এবং সিস্টেমের মধ্যে। শুধু আপনাদের একটু অপেক্ষা আর ধৈর্য দিয়ে আমলটা করলে আপনি সাকসেসফুল। কথা বুঝতে পারলেন? আমার কথাগুলো যেভাবে বলছি একদম এতে কোনো কিন্তু নাই। এখন অনেক ব্যক্তি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কি এই আমলটা করেছেন? তো আপনাদের জন্য একটা জবাব আমি তৈরি করে বা বাস্তবিক দৃষ্টিতে বলে দেই। আমার ব্যক্তিগত আমলের বিষয়ে শেয়ার করা আপনাদের জন্য বা মানে লাভদায়ক হবে এমনটা না। শুধু এতটুকু বলি, আমলটা পরীক্ষিত বা আমি পরীক্ষিত, সে আমি করেছি বা আমার কাউকে দিয়ে করিয়েছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে অনেক কথা, আর বিশ্বাস থাকলে অনেক কিছু। কথা বুঝতে পারলেন? তো কী করবেন? আমলটা করার নিয়মাবলীটা অবলম্বন করবেন। জালালি জামালি পরহেজটা বাধ্যতামূলক। এবার বুঝতে পারছেন? অনেকেই বলে যে জালালি জামালি, হুজুর এটা কি? যারা আমলিয়াত লাইনে আছে তারা জালালি জামালি সম্পর্কে ভালোভাবেই অবগত। খাওয়া দাওয়া থেকে নিয়ে, কথাবার্তা থেকে নিয়ে, চলাফেরা থেকে নিয়ে যাবতীয় বিষয়ের মানে নিয়ম কানুন মেনে চলাকেই জালালি ও জামালি পরহেজ। এমনকি আপনার কাপড় পরিধান করার বিষয়বস্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এবার অনেকে প্রশ্ন করে বসে যে আমল করতে গেলে কি রিজালুম গায়েবের প্রয়োজন? অনেক ক্ষেত্রে হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে না। আমার কথা বুঝতে পারলেন? ওই বিষয় নিয়ে আমি আগাচ্ছি না। আমলের জন্য নিজের নিরাপত্তা বা নিজের সুরক্ষা কি জরুরি? হ্যাঁ, 100% জরুরি। আপনি যদি নিজের সুরক্ষা না করতে পারেন, আপনার হেফাজত যদি না করতে পারেন, আমল আপনাকে ধ্বংস করে দেবে। সেটা কুরানি হোক, নুরানি হোক, শিফলি হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, এভরিথিং ইজ অল ইন ওয়ান। মানে সব কিছুর মানে মধ্যেই একটাই বিষয়, আপনাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। কথা বোঝা গেল? টাইপ ফর অল অ্যান্ড মানে কাজের সিস্টেম হচ্ছে ওয়ান। তো এই জিনিসটাই হচ্ছে বিষয়। এবার আপনাদের মাঝে বলি, প্রথমত 11 মার্তাবা দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আচ্ছা, আমি আমলটার এই বিশেষত্বটা যেহেতু উর্দু বায়ানে উল্লেখ আছে, তার জন্য আপনাদের মাঝে আমি একটু উর্দু বায়ানে বলে দিচ্ছি। আমল शुरू करने का तरीका नौचांदी जुमेरात को सबसे बेहतरीन माना जाता है और उरुज माह में कभी भी शुरू कर सकते हैं सिवाय हफ्ता छोड़ के। কথা বোঝা গেল? सिवाय हफ्ता छोड़ के ये अमल करने का तरीका ये है कि रात को 12 बजे या आधी रात, शायद आप लोग तहज्जुद की वक्त भी ये अमल कर सकते हैं, लेकिन लिहाजा गुरु का इजाज़त या गुरु की उस्ताद की निगरानी में ये अमल करना लाजमी है। अमल शुरू से पहले 11 मरतबा दुरूद इब्राहिम अमल दरमियान 551 বার, মানে আমি আপনাদের আবার বলি 551 বার আপনাকে এটা পড়তে হবে। সালামুন কাওলাম মির রব্বির রহিম। তো কি বোঝা গেল? আমলে দরমিয়ান 551 বার दुरूद इब्राहिम और আমল के बाद 11 मरतबा दुरूद इब्राहिम। আর কথাটা বুঝতে পারলেন? কথার মধ্যে এলোমেলো হলো হয়তো, বাংলায় বলে দেয় আবারও। এই আমল নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার করাটা সবচেয়ে উত্তম আমল। এর ছাড়াও আপনি নতুন চাঁদের 1 থেকে 14 দিনের মধ্যে শুরু করতে পারেন। তবে সপ্তাহের যে দিনটা আসে, খাস করে শনিবার আর রবিবার, এই 2টা দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনি আমল শুরু করতে পারবেন। কথা বোঝা গেল? জালালি জামালি পরহেজ বাধ্যতামূলক। আমল শুরুর প্রথমে আপনাকে 11 বার দরুদ ইব্রাহিম, আমলের জন্য 551 বার আপনাকে পড়তে হবে সালামুল কাওলাম মির রব্বির রহিম। কিবলা কি তারা মুখ আর কি, মানে কাবার দিকে মুখ করে আপনাকে পড়তে হবে। এটা কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে? এই যে এখানে একটা উল্লেখ রয়েছে যে যেমন চোর ডাকাতের হইতে নিরাপদ, এটা শুধু চোর ডাকাতের জন্য না, এই আমলের জন্য একটা বিশেষ
উপাদান, যার জন্য আমি এই জিনিসটা আপনাদের বারবার দেখাচ্ছি। এখানে যেটা লেখা আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আজকানিহু ফাহুম মুকমাহুন ওয়া জায়ালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটাও হচ্ছে সূরা ইয়াসিনের আয়াত। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আজকানিহিম ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কি বোঝা গেল? এটাও সূরা ইয়াসিনেরই আয়াত। যারা জানে তারা পড়তে পারবে, যারা জানে না তাদের কোনো ব্যাপার নাই। এটা দিয়ে আপনি হিসার করবেন। হিসারটা আপনাদের জন্য একটু বলে দিলাম, এর বেশি কিছু বলার নাই। হিসার করে নিয়ে আপনারা কি করবেন? হিসার করে নিয়ে আপনারা আমলে বসবেন। এবার আপনার আমল যখন পূর্ণ হবে, মূলত এই আমল টানা 40 দিন আপনাকে করতে হবে। আমি যদি চিল্লার হিসাব দেই তাহলে প্রতিদিন 3125 বার করে পড়াটা আপনার জন্য উত্তম। আর যদি গুরু থাকে, গুরুর এজাজতে, তাহলে কিন্তু আপনাকে গুরু তার নিয়ম বলে দিতে পারে। আর আমার যারা শিষ্য স্বাগত হবে বা আমার নিকটে যারা আমল করবে বা আমার খাস এজাজতে, তাদের জন্য 551 বার। কথা বোঝা গেল? আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিলাম। পরে তখন আমাকে বলবেন না যে হুজুর আপনি আপনার এজাজতের জন্য এই জিনিসটা বললেন। আমি পাবলিক প্লেসে বা যে কোনো ব্যক্তি যদি করতে যায় তার জন্য 3125 বার করে প্রতিদিন পড়াটা একদম বাধ্যতামূলক। এবং কারো যদি গুরুর নিকটে এই আমল থাকে বা এই আমলের খাস এজাজত দেয়, তো তার যতবার পড়ার নিয়ম সে দিবে। আমার দ্বারস্থ যারা হয় এই আমলের পথচারী হবে বা আমার এজাজতে, তারা কিন্তু মাত্র 551 বার পড়লেই তাদের আমল সাকসেসফুল 100% হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার এর বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ম আপনাদের মাঝে বলে দেই, যেটা 3125 বার করে আপনারা করবেন। 40 দিন পূর্ণ হওয়ার পরে আপনাদের কাজ হবে রোগীর সামনে বসে আপনি এটা 7 বার পরে ফু দিবেন এবং আপনার বলবেন যে হে অমুকের শরীরে যে জিন্নাত দেওয়া পরি ভূত প্রেত আছে, আপনি সবাই এসে এখানে এর শরীরে হাজির হও। তো হাজির হয়ে যাবে এবং আপনি তার মাধ্যমে হাজিরা করতে পারবেন। এবং এটা দিয়ে আপনি বিভিন্ন হাজিরার নিয়ম রয়েছে, সেই হাজিরাগুলা এবার মনে করেন যে কাজলের মাধ্যমে, আরও বিভিন্ন জিনিসের মাধ্যমে, এইসব জিনিস অর্জন করতে হলে অবশ্যই গুরুর দ্বারস্থ হতে হবে। এটা বলবো না যে আপনি আমার দ্বারস্থ হন, এটা কখনোই বলবো না। তবে আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা আপনার কাছেই থাকবে, এইটুকুই হচ্ছে বিষয়বস্তু। তো ভালো থাকবেন, দোয়া রইল। জানি অনেকে আমলটা পছন্দ করবে না, আবার অনেকেই ভালোবাসবে অনেক। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।